মধ্যে টানা বৃষ্টি ও উজানের ঢলে ডুবেছে নিম্নাঞ্চল। রোববার সকালে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর বইছে নদীর পানি। কাউনিয়া পয়েন্টেও ফুঁসে উঠেছে তিস্তা। এতে প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুধু রংপুর ও লালমনিরহাটই নয়, কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িতে পানি, এখন মনে করে বাল বাচ্চা নিয়ে আমরা সবাই মানুষের বাড়িতে উঠছি। বাড়ি ঘর দুয়ার রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। ছাওয়া পোয়া নিয়ে পুকুরের পারত কোনো রকম রাস্তায় নিয়ে আসছি। এই তিস্তের জন্য আমরা থাম্পের পাইতেছি না। এখন কোথায় যাব, কোথায় না যাব, থাকবো কোথায়? এই যে আবাসন আমাদের সব তলে গেছে। বসত বাড়িতেও পানি ওঠায় অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন নীলফামারী ও লালমনিরহাটে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে কিভাবে দিন পার করছে নদী পারের হাজারো মানুষ, তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার ভ্রমণের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। 29 সেপ্টেম্বর রোববার ভোর থেকে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাউনিয়া পয়েন্টের পানিও। পানির চাপ সামলাতে